আপনি যেখানে যাবেন না কেন ঢাকা বিশ্ববিদ্যালয় কোরআন উপদেষ্টা নিয়োগ হয়েছে, প্রত্যেকটা উপদেষ্টা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কোরআন থেকে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কোরআন না, শুধু ছাত্র শক্তি কোরআন, স্পেসিফিকলি বলো ঢাকা বিশ্ববিদ্যালয় কোরআন না, ছাত্র শক্তি কোরআন থেকে হয়েছে। এবং তাকেই উপদেষ্টা বানানো হয়েছে যাকে তারা কন্ট্রোল করতে পারবে। কিন্তু এখন যে ছাত্র শক্তি কোরআন নিয়ে যা হচ্ছে তা আগামীতে দেশের ভবিষ্যতের জন্য খুবই হুমকি স্বরূপ। যদি এমন আচরণ চলতে থাকে তাহলে নতুন যে মিথ্যাচার তারা করতেছে, যে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের সংগঠন, এটা আবু সাইদ ভাইকে বিক্রি করে যাবে, আবু সাইদের সংগঠন এনসিপি সংগঠন, কোনোভাবে আমি মেনে নিতে পারি না। তাদের এটা চরম মিথ্যাচার। তাদের ছাত্র শক্তি কোরআনের সংগঠন এনসিপি, তাদের ছাত্র শক্তি কোরআনের সংগঠন বাকশাস। আওয়ামী লীগের যারা ছিল পুরো বাংলাদেশ লুট করছে না, প্রমাণ আছে না? ঠিক এই জুলাই অভ্যুত্থানের পরে সমন্বয় নাম দিয়ে এবং নাহিদ আসিফ ভাইদের খুবই ঘনিষ্ঠ, খুবই একদম ঘনিষ্ঠ বলবান ছবি চাবি দেখবেন চারদিকে, এরা যে চাঁদাবাজি করতেছে প্রমাণ দেখতেছেন না? জি অবশ্যই। এরা যেভাবে জুলাইকে সামনে নিয়ে আসে, জুলাইয়ের ক্রেডিটটা নিতে চায়, তাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে। কেন ভাই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকরা ছিল না? অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আব্বানি স্যারের কথা বলেন, 17 জুলাই রাতেই উনি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে একাত্মতা পোষণ করে মারিয়েছিল উনি সরাসরি। কই ওনাকে তো কোনো জায়গায় কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই, এনসিপি দিচ্ছে ওনাকে স্বীকৃতি দেয় নাই তো। তাদেরকে সামনে আনা হয়েছে, তাদেরকে সামনে আনছে যাদের সাথে তাদের ওই সম্পর্কটা আছে, যে আমি যেভাবে বলবো তারা এইভাবে শুনবে। অবশ্যই আমি এটাই বিশ্বাস করি এখন। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনি দেখবেন প্রত্যেকটা কথা জন্য বলতে হয়। 15 তারিখ যে এখানে হামলা হয়েছে 2টা লাল বাসের চিবায়, অধিকাংশ শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছিল। আমার এখানে ডান হাত ভাঙে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 4 জন ভাই ডান হাত ভাঙে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এখানে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগ আমাদের উপর আক্রমণ করেছে, আমাদের এমন মনে হচ্ছিল যে সুপ্রসেন হল, বিজয় 71 হল, জিয়া হল থেকে আজরাইল নেমে আসতেছে আমাদের উপরে। আমরা অধিকাংশ এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, গুটি কয়েক এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল। এখানে হতাহত হয়েছে আমাদের প্রায় 75 জন শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত শিক্ষার্থী 15 জুলাই হতাহত হয়েছে আপনি তালিকা বের করেন, দেখবেন যে কত ওদের হয়েছে। নাইট ভাই মাইকে ঘোষণা দিয়েছে যে বিসি চত্বরে আপনারা অবস্থান করবেন, বিসি চত্বর নিরাপদ, বিসি চত্বরে আমরা অবস্থান নিয়েছি। অথচ দাওয়া খেয়ে ওনারা মূল মিছিল নিয়ে ওদিকে সরে গেছে। আমরা অল্প কয়েকজন এখানে 2টা লাল বাসে চিবা বন্দি করেছিলাম। বুঝতে পারতেছেন কিছু? 14 জুলাই এখানে যে মিছিলটা আসছে সেন্ট্রাল লাইব্রেরি থেকে, এরা রাষ্ট্রপতির বাসভবনে যাবে স্মারকলিপি দেওয়ার জন্য। সবচেয়ে বড় মিছিলটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখানে আসছে এবং তারা আমাদের মিছিল পেয়ে তারা আরো বেশি শক্তি জুগিয়েছিল। স্বীকৃতি পেয়েছি কোথাও? আমরা কোথাও স্বীকৃতি পাই নাই। আমরা ওদের মতো আইয়া রাস্তায় বসেও থাকি যে আমাদেরকে স্বীকৃতি দাও। আমি এই যে গত সপ্তাহে আমার ওষুধের কোর্স শেষ হয়েছে, টিপি এত পরিমাণ আমাকে টর্চার করেছে। আমি কোনোদিন এসে ওদের কাছে আমার ক্রেডিট চাইনি। আমি কোনোদিন বলি নাই যে এই জুলাই আমি এই করেছি সেই করেছি, আমাকে এইটা দিতে হবে সেটা দিতে হবে। আমি কোনো মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি না, আমি কোনো জায়গায় কোনো চাঁদাবাজির জন্য যাইনি। কেউ কোনো প্রমাণও দিতে পারবে না। প্রমাণ দিতে ভাই গেলে না প্রমাণ দিবে ভাই। কিন্তু এই যে জুলাইকে নিয়ে যারা রাজনীতি করতেছে, এরা যে ফান্ড পায়, এই জুনাইদ বাইরে কয়েকদিন আগে সরে গেছে, এদেরকে সুপার শিবির বলতো, তারপরে এক শিবির বলতো। এই একটা টেকিং দিয়ে এদেরকে দামাচাপা দিয়ে দিচ্ছে। কিন্তু ওদের কথাটা ছিল ভ্যালিড। অর্থনৈতিক যে স্বচ্ছতার কথা, তারা অর্থনৈতিক স্বচ্ছতার যে অভিযোগ উঠেছিল অর্থনৈতিক হিসাব নিকেশের, তারা আদৌ পর্যন্ত উত্তর দিয়েছে এটা জুনাইদ ভাইদের? দেয়নি তো ভাই। একই প্রশ্ন আপনার মতো আমারও তাদের কাছে। ভাই আপনারা কি আপনাদের যারা সাঙ্গপাঙ্গ বলবান আছে, আপনাদের যারা ভাই বেড়া যারা আছে ছাত্র শক্তির, এদেরকে কি আপনারা কন্ট্রোল করতে পারতেছেন না? যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে ঘোষণা দেন আমরা কন্ট্রোল করতে পারতেছি না। না হয় তাদেরকে একদম সবার সামনে এনে দেন যে এই ছেলেগুলো এই কাজ করতো, আমরা তাদেরকে রাখতেছি না, কই তাও তো করতেছেন না। এই প্রশ্ন আমারও, আপনার মতো আমারও এই প্রশ্ন। জুলাই গণ অভ্যুত্থানের সময় আমরা সামনের সাইডে দেখেছি এই ছাত্র শক্তি, এরপরে শিবির, কিছু বামপন্থী সংগঠন সবাই এক কাতারে একই গলায় গলায় হাত দিয়ে গণ অভ্যুত্থানটা সফল করেছে। কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে আমরা দেখলাম এই ছাত্র শিবিরের সাদিক ক্যাম্প কিংবা বামপন্থী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের সাইড করে দেওয়া হয়েছে। এটা কি ছাত্র শক্তি করেছে কিংবা? ভাই অবশ্যই ছাত্র শক্তি করেছে। এই সাদিক ক্যাম্পের যে অবদান এবং ছাত্রদলের নাসির ভাইয়ের যে অবদান, এটা অস্বীকার করার মতো না। ছাত্রদলের, ছাত্র শিবিরের, বাম সংগঠনের সবার সমান অবদান এখানে আছে। আপনি এটা বলতে পারেন নাহিদ ভাইয়ের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, তো 19 জুলাই থেকে যখন তারা ভিতরে ছিল তখন নেতৃত্ব দিচ্ছে কে? তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে আন্দোলন হয়েছে। 1 আগস্টের 3 তারিখে যখন নাহিদ ভাই এক দফা দাবি ঘোষণা করে, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান শুধু ছিল এখানে